ও নবীর উম্মতিরা, ও আমার ভাই জানেরা, আম্মা জান আসিয়াকে ফিরাউন এত মারা মেরেছিল, এত জুলুম করত, এত অত্যাচার করত। কেননা আসিয়া ইসলাম গ্রহণ করেছে, ইমানের কলেমা পড়েছেন, মুসলমান হয়েছেন। ফিরাউন ছিল কাফের, সেই কাফেরের ঘরে আমার আল্লাহ একটা ইমানদার বানিয়ে দিয়েছে ভাইজান। আম্মা জান আসিয়াকে ফিরাউন বলতো, আসিয়া ইসলাম ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, আমার ঘরে নামাজ পড়ো না, আমার ঘরে তুমি নামাজ আদায় করো না, আল্লাহ আল্লাহ নবীকে ছেড়ে দাও। ওই সময় আসিয়া বলেছিলেন, ও আমার স্বামী, আমি আসিয়া সব ছাড়তে রাজি আছি, কিন্তু আমি আমার আল্লাহ নবীকে ছাড়বো না। আরেকটু জোরে বললেন না? নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, দুটো হাত বেঁধে দিয়ে, পা দুটো বেঁধে দিয়ে ফিরাউন গরম ফুটন্ত পানি আসিয়ার মাথার উপরে ঢালেন আর বলতে লাগে, আসিয়া ইসলাম ছেড়ে দাও। দুনিয়ার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আম্মা জান আসিয়ার উপরে এত জুলুম অত্যাচার হয়। ওই সময় আম্মা জান আসিয়া বলেছিলেন, ও আমার স্বামী, আমি যদি জানে মারতে হয় তুমি আমাকে মেরে দাও, যদি আমার জীবনটা নিতে হয় তুমি নিয়ে নাও, তথাপি আমি আসিয়া, আমি আমার আল্লাহর নবীকে ছাড়ব না। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, মুসলমান যদি ফজরের নামাজ আদায় করে ভাইজান, ওই মুসলমানের চেহারা সুন্দর হয়ে যাবে, চেহারায় নূর এসে যাবে, চেহারা সুন্দর বেড়ে যাবে। মুসলমান যদি জোহরের নামাজ আদায় করেন, আল্লাহ ওই বাড়িতে বরকত দেবেন, রহমত দেবেন, বাড়িতে অভাব হবে না, সংসারে অভাব হবে না, আয় উন্নতি রোজগার বেড়ে যাবেন। ও আমার ভাইজান, জোহরে আসরের নামাজ যদি আপনি আদায় করেন, শরীরে বিমার রোগ আসবে না, বিমার থেকে মুসলমান বেঁচে যাবে, বড় বড় রোগ আমার আল্লাহ দেবেন না। মুসলমানের ঘরে যদি মাগরিবের নামাজ যদি ভাইজান আদায় করেন, ওই বাড়িতে আমার আল্লাহ নেক সন্তান দেবেন, ওই সন্তানদের নিয়ে বাপ মা শান্তি পাবেন, মা বাপ সুখ পাবে। ও আমার ভাইজান, ঈশার নামাজ যদি আপনি আল্লাহর ঘরে মসজিদে আদায় করেন, ঈশার নামাজটা যদি পড়ে নেন, যান বিছানায় চলে যান, আল্লাহ পাক আপনার শান্তির ঘুম দিয়ে দেবে। আরেকটু জোরে বললেন না? ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আসরের নামাজের সময় এসে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, কেননা দুটো হাত বাঁধা, পা দুটো বাঁধা। আসিয়ার সেজদা করার ক্ষমতা নাই, আসিয়ার রুকুতে যাওয়ার ক্ষমতা নাই। দুটো হাত বিবির বেঁধে দিয়েছে, পা দুটো বেঁধে দিয়েছে ভাইজান। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, এই নামাজটা আমার আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ এত পছন্দ করলেন, ও আমার জিবরিল আমিন, আসিয়া এত জুলুম অত্যাচার আসিয়ার ওপরে হয়, তথাপি আমার আসিয়া আমাকে সিজদা করতে বলে না, আমার আসিয়া আমাকে রুকু করতে বলে না। এত জুলুমের মাঝখানেও আমার আসিয়া আমাকে মনে রেখেছে। ও জিবরাইল, যাও যাও, আমার আসিয়ার সামনে আমার জান্নাতটা হাজির করে দাও। আল্লাহ জান্নাত হাজির হয়ে গেল ভাইজান। ওই সময় আসিয়া বলেছিলেন, আল্লাহ পাক এই জান্নাতের ভিতরে আমার জন্য একটি ঘর বানিয়ে দেন। ও আমার মাবুদ, এই জান্নাতের ভিতরে আমার জন্য একটি ঘর বানিয়ে দেন, সেই ঘর থেকে যেন আমি আসিয়া সব সময় আল্লাহ আপনার দিদার পাই। আর একটু জোরে বললেন, জান খুলে বললেন না? ও যুবকেরা, নবীর উম্মতেরা, যতদিন বেঁচে থাকবেন জবান থেকে কাউকে কষ্ট দেবেন না, এই জবান থেকে মিথ্যা বলবেন না, এই জবান থেকে কেউ যেন কষ্ট না পেয়ে যায়। এই হাত দিয়ে কারোর উপরে জুলুম করবেন না,
এই হাত দিয়ে কাউকে কষ্ট দেবেন না, এই হাত দিয়ে হারাম রোজগার করবেন না। ও আমার ভাইজান, যতদিন বেঁচে থাকবেন ইজ্জত হারাবেন না, ইজ্জত নষ্ট করবেন না, ইজ্জতের রক্ষা করুন, ইজ্জত হেফাজত করুন। মুসলমান যতদিন বেঁচে থাকবেন ওয়াদার খিলাফ করবেন না, আমানতের খিয়ানত করবেন না ভাইজান। যদি কোনো মানুষ আপনাকে আমানত রাখতে দেয়, সেই আমানত যেন খিয়ানত না হয়ে যায়, ওয়াদার যেন খিলাফ না হয়ে যায়। ও আমার ভাইজান, কোনো মানুষকে কষ্ট দেবেন না, কোনো মানুষকে দুঃখ দেবেন না, আখিরাত পরকাল নষ্ট হয়ে যাবে। মুসলমান কারো যেন হক মারবেন না। হকুন নাস, মানুষের হক যদি মুসলমান মারে, ওই মাফ করার দায়িত্ব আমার আল্লাহর নয়। যদি আল্লাহর হক মুসলমান মারে, যাও মসজিদে চলে যাও, মসজিদে গিয়ে গভীর রাত্রিরে সিজদায় গিয়ে আল্লাহকে বলুন, ও আমার আল্লাহ, আপনার নামাজ আমি আদায় করতে পারি না, ঠিক মতো টুপি পড়তে পারি না, নবী সুন্নাত ঠিক মতো রাখতে পারি না, আল্লাহ ঠিক মতো নবী সুন্নাত শরীরে পড়তে পারি না। অন্যায় করেছি, এই জমিনে অনেক জুলুম করেছি, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনেক আল্লাহ অন্যায় করে ফেললাম। ও আমার মাবুদ আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ চাইলে ভাইজান বান্দা বান্দির গুনাহ আল্লাহ মাফ করে দেবে। মানুষ ইন্তেকাল হয়, জানাজার নামাজ পড়তে যায়। কোন মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, ইমাম সাহেব লাশ খাটিয়া সামনে রেখে কোন কথাটা আগে বলে? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? শোনার ইচ্ছা নাই? সব থেকে ইসলামের মধ্যে যে কথা বললে আল্লাহ খুশি হয়, তাসির হয়, গুনাহ মাফ হয়, ইসলামের সব থেকে বড় কথা, যেটা শুনলে রব খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি করতে বসেছেন কাকে? আজকে এটা আপনাদের জন্য শিক্ষার জায়গা। হাসিল করতে এসেছেন, ইসলামের কথা শুনে তালিম নিয়ে ঘরে যাবেন। আজকের ইসালের সওয়াব দ্বীনি শিক্ষা লিওয়ার ইসালের সওয়াব, ইসলামের শিক্ষা লিওয়ার ইসালের সওয়াব। মানুষ যখন ইন্তেকাল করেন, আব্বা মা মুরব্বী দাদা দাদি ভাই বেরাদার আত্মীয় স্বজন গ্রামের মানুষ পড়োশি ইমাম সাহেব কি বলে? জানাজার আগে কি কথাটা বলে? খুব ভাবার বিষয়, এগুলো মানুষ ভাবে না। যখন হলো তখন হলো, হয়ে গেল জানাজা, ব্যাস ভুলে গেল। ইমাম সাহেব আগে বলে, এই মানুষটার দ্বারাই কেউ যদি কোনো কষ্ট পাও, দুঃখ পাও, ব্যথা পাও, ইনি যদি কাউকে কোনো কষ্ট দেয় মাফ করে দেবেন। কেন? ইনি চিরস্থায়ী বিদায় নিয়ে নিয়েছে। ইনি যদি কারোর কিছু মেরে থাকে, নিয়ে থাকে, সন্তানরা আছে। নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, নবী আমার এই দুনিয়ায় এসে অনেক কষ্ট করেছিলেন। আল্লাহ নবী এই দুনিয়ায় এসে তোমার জন্য আমার জন্য অনেক কষ্ট করেছেন ভাইজান। কাফেরেরা আমার নবীকে অনেক কষ্ট দিয়েছিল, অনেক জুলুম করেছে। আল্লাহ নবী সাহাবাদের উপরে কাফেরেরা অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ নবীর একজন সাহাবী, যার নাম হলো আল্লাহ নবীর একজন সাহাবী, আমার রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন ভাইজান, এত জুলুম তানার উপরে হয়েছিল, এত অত্যাচার হয়েছিল। হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মানুষটা আমার নবীর কাছে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ নবীকে নবী বলে মেনে নিয়েছেন। আম্মা জান খাদিজা এই মানুষটাকে কিনেছিল। আম্মা জান খাদিজা বাজার থেকে এই মানুষটাকে কিনে আল্লাহ নবীকে দিয়ে দিয়েছে। আর একটু জোরে হলো না? ও নবীর উম্মতিরা, খাদিজা, যে খাদিজাকে আমার আল্লাহ সালাম দিয়েছে,
স্বয়ং আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। কেন? এত মহব্বত নবীকে করেছে, আল্লাহ নবীকে এত প্যার করেছে, এত সম্মান দিয়েছে। খাদিজা সব কিছু নবীর জন্য কুরবান। খাদিজা এত রাসূলুল্লাহকে ভালোবাসতো ভাইজান, স্বামীকে এত মহব্বত করত। আমার আল্লাহ খুশি হয়ে খাদিজাকে সালাম দিয়েছে। নারে তাকবীর। কাবা শরীফের সামনে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন জাফর, আল্লাহর কাবার সামনে। দুঃখের কথা, মুসলমান আল্লাহকে বলে কাবা শরীফ যদি আপনার সামনে থাকে, আপনি কোথায় গিয়ে বলবেন? কাবা শরীফের সামনে গিয়ে বলবেন না? যা কিছু চাইবেন কোথায়? কাবার সামনে। কাবা শরীফের সামনে নবী পাক বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন, জাফর কাঁদছো কেন এত? কেন এত কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কা শরীফে আর থাকবো না। কেন? আপনাকে নবী বলেছি, আম্মাজান খাদিজা আপনার হাতে তুলে দিয়েছে, আমার সব ছেড়ে দিয়ে আপনাকে নবী বলে মেনে নিয়েছি। জোরে বলুন, আর একটু জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে মেনেছি, যেই দিন থেকে আপনার কাছে এসেছি, আমাকে আবু জেহেল অনেক কষ্ট দিচ্ছে, খালি আমাকে তাড়িয়ে দিতে চাইছে। বেরিয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, বেরিয়ে যা। ইয়া রাসূলুল্লাহ, আমি থাকবো না আপনার কাছে, আমার ঘর ভেঙে দিচ্ছে, বাচ্চাদের উপরে অত্যাচার চালাচ্ছে, আমি সব ছেড়ে আপনার কাছে এসেছি শান্তির জন্য। আর হুজুর আমাকে এত কষ্ট জুলুম করছে। নবীর জবানায় কাফের গুলো কি করা কষ্ট দিয়েছে আমার নবী, কি জুলুম অত্যাচার করেছে, কি কষ্টটা রাসূলুল্লাহকে দিত। হুজুর বললেন, জিজ্ঞাসা করলে কোথায় যাবে? ইয়া রাসূলুল্লাহ, আমি বাদশা নাজ্জাসীর এলাকায় চলে যাব, তাওরাতের হাফেজ, খুব ভালো মানুষ, আমি ওখানে চলে যাব হুজুর, আপনার কাছে আমি থাকবো, মক্কা শরীফে থাকবো না। ওখানে গেলে আমি শান্তিতে থাকতে পারবো। একজন খ্রিস্টানের মানুষ, খ্রিস্টানের একজন নেতা নাজ্জাসী, তাওরাতের হাফেজ, ওখানে চলে যাবো। ইয়া রাসূলুল্লাহ, যাও, চলে যাও। খুব খুশি হয়ে গেল। কাফের আবু জেহেল, এই নাজ্জাসী, এই কাফের আবু জেহেলও তখন পাওয়ারে ছিল, আর নাজ্জাসী ওনার এলাকা হাফসা, ওখানে উনি পাওয়ারে মানুষ, ওই ওখানকার পাওয়ারে ওনার ক্ষমতা। চিঠি লিখে দিয়েছে, আমার এলাকা থেকে একজন যাচ্ছে তোমার এলাকায়, আমি চাই তোমার এলাকায় যেন থাকতে না পারে, তাড়িয়ে দেবে, তোমার এলাকায় যেন পৌঁছাতে না পারে, তাড়িয়ে দেবে। পায়ে হেঁটে মরুভূমির উপর দিয়ে পরিবার বাচ্চাদের দিয়ে কত কষ্ট করে গেল, পৌঁছে গেলেন। তাওরাতের হাফেজ, শিক্ষিত মানুষের দাম আছে। আবু জেহেল মূর্খ, কিন্তু নাজ্জাসী তাওরাতের হাফেজ, আগে শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষের দাম আছে। একতরফা আবু জেহেলের কথা শুনে কি আমি ফাইসাল্লাহ নিতে পারি? বললেন না সুবহানাল্লাহ? আর জন খুলে বললেন না, নবীর আশেক, রাসূলের আশেক, গোটা মহল্লাটা খ্রিস্টান, আশেক পৌঁছাচ্ছে, আশেক নবীর গোলাম পৌঁছাচ্ছে, গোটা মহল্লা খ্রিস্টান। রাসূলুল্লাহ যা কিছু বলেন কার হুকুমে? আল্লাহর নাম জোড়েলেন না, কার হুকুমে? এইভাবেই তোমার নবী সাহাবারা ইসলাম প্রচার করেছে, ইসলাম প্রচার করেছে। আমার ভাইজান মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী জাফর বিন আবি তালেব আমার এলাকায় কেন আসছে? সে তার মক্কা ছেড়ে, সে তার নেতাকে ছেড়ে, মুহাম্মদকে ছেড়ে, সে তার নবীকে ছেড়ে আমার এলাকায় আসছে কেন? কি হয়েছে? এটা আমার জানার ইচ্ছা। ও আমার ভাইজান, নবীর উম্মতিরা, হুজুর আমার যখনই পৌঁছে গেলেন, ওই সবাই নাজ্জাসী জিজ্ঞাসা করেছিল, ও নবী সাহাবী, তুমি আমার এলাকায় কেন আসলে?
কি হয়েছে আমার এলাকায় তুমি চলে আসলে কেন? মক্কা ছেড়ে তুমি তোমার নবীকে ছেড়ে কেন আসলে? ওই সময় হুজুর আমার বলেছিলেন, আমরা দুনিয়ার জমিনে অনেক খারাপ মানুষ ছিলাম, এই দুনিয়ায় আমরা অনেক অত্যাচার করে বেড়াতাম, এই দুনিয়ায় আমরা অনেক জুলুম করতাম, মানুষকে অনেক কষ্ট দিতাম, এইভাবে অনেক আমাদের অর্থ ইনকাম হয়েছে, অনেক ঘর বাড়ি জমি জায়গা সম্পত্তি আমাদের হয়ে যায়। বাপ হারা নবী, মা হারা নবী, এতিম নবী, যে নবীকে দুনিয়ায় আমরা কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিতে দেখি না, কোনো মানুষের উপরে জুলুম করতে দেখি না, কোনো মানুষকে মারধর করতে দেখি না, কোনো মানুষকে কাঁদাতে দেখি না, সেই রাসূলুল্লাহর আদর্শ আমাদের এত ভালো লেগে যায়, আমরা আমাদের সব খারাপ ছেড়ে দিয়ে মুহাম্মদকে নবী বলে মেনে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর একটু জোরে হলো না? তারিফ করছে দাঁড়িয়ে কার? আমাদের নবীর। গোলাম কাজ শুরু করে দিলেন, গোটা মহল্লা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, খ্রিস্টান তাদের নেতা শুনছে, নেতা যা করবে ভক্তরাও তাই করবে, ভক্তরাও তাই করবে। মোহাম্মদ এত ভালো মানুষ, এত মানুষকে ভালোবাসতো, এত মানুষকে প্যার করত, এত ভালো মানুষ। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, তোমার নবীর উপরে একটা কিতাব এসেছে, কিতাবটার নাম হুজুর আমার বললেন নাম হলো আল্লাহর কোরআন। আমি হলাম তাওরাতের হাফেজ। কোরআন শরীফ তুমি একটু আমাকে শোনাও, আমার বড় শখ আল্লাহর কোরআন শুনবো, যে কোরআন তোমার নবীর উপরে নাযিল হয়েছে। হুজুর আমার তেলাওয়াত শুরু করলেন, ভাইজান কাপ হায়া আইন সাদ যিকরু রহমতি রব্বিকা আবদাহু জাকারিয়া ইজনাদাহু নিদাআন খাফিয়া। হুজুর আমার বললেন, এই দুনিয়ায় মানুষকে কষ্ট দিও না, কোনো মানুষের উপরে জুলুম করো না, কোনো মানুষকে কষ্ট দিও না, গরিব অসহায়কে ভালোবাসো, মানুষকে জায়গা দাও, মানুষকে খেতে দাও, মানুষকে প্যার দাও, মানুষকে মহব্বত দাও, মানুষের পাশে দাঁড়াও। এই কথা যখনই আমার হুজুর শুনলেন, ভাইজান দাঁড়িয়ে দাঁড়িয়ে নজ্জাশী কাঁদছেন মানুষের ভালোবাসার কথা শুনে। আল্লাহর কোরআন এত ভালো, আল্লাহর কোরআন এত মিষ্টি, আল্লাহর কোরআন এত মধু। হুজুর আমার বললেন, যারা মানুষকে কষ্ট দেয়, জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ তার উপরে মামলা দেবেন, কিয়ামতে আল্লাহ তাকে সাজা দেবে, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ মানুষের জুলুম অত্যাচার পছন্দ করে না। ওই সময় হুজুর আমার দাঁড়িয়ে বললেন, ও মুসলমান, ও মুহাম্মাদের ভক্ত, আমি নজ্জাশী যতদিন বেঁচে থাকবো আমার এলাকা থেকে যেন তোমরা চলে যেও না। কি তোমরা চাও? যা চাও আমি তোমাদের সব দেব, ঘর দেব, জমি দেব, সম্পত্তি দেব। আমার এলাকায় যা তোমরা চাইবে আমি আমার এলাকায় দিয়ে দেব। আর একটু জোরে হলো না? নারে তাকবীর। সত্যর জয় আছে কিনা? হকের জয় নাই, ন্যায়ের জয় নাই। জবান থেকে সত্যর পথে, ন্যায়ের পথে, হকের পথে জবান থেকে বলবেন সত্য কথা, মানুষের কথা। সত্য পথে থাকলে যোদ্ধাইকে জোরে বলতে হবে, এটা আপনার ইমানি দায়িত্ব। একটুখানি সরে আসবেন, পিছনটা ভর্তি হয়ে গেছে, ছোট ভাইয়েরা সব আসছে, ওরা পিছনে বসুন। আব্বা আপনারা সামনের দিকে সরে আসুন, আমার মুরব্বী বাপ, আব্বা একটু সামনের দিকে চলে আসুন। নবীর আশেক, রসুলের আশেক, আশেকদের পরিচয়, চোখের পানি, ইসলামের আলোচনা, নবীর আলোচনা। আহ বাপগুলো, ভাইগুলো, আল্লাহ আপনাদের নবীর আশেক করে দিয়েছে, রসুলের আশেক করে দিয়েছে। আমার দাদা পীর মুজাদ্দিদ জাবানের ওসিলায় আল্লাহ আপনাদের পরিজগার, আল্লাহ ওলি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। একটু সামনের দিকে আগে আসো, একটুখানি বলছি, তোমরা একটু আগে আসো। দরুদ শরীফ আল্লাহুম্মা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবাদ ইসলামের কথা শুন আলহামদুলিল্লাহ বলেন। খুশিতে আলহামদুলিল্লাহ বলেন। তাকবীর দেন, নারে তাকবীর। খুশি না বেজার? কতজন খুশি একটু হাত তোলা যাবে? শাহাদাতের আঙ্গুল আসমানে। সবাই খুশি না বেজার? নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, মুজাদ্দিদে জামান, ফুরফুরা শরীফ, দাদা হুজুর কিবলা, নারায়ে তাকবীর। মারহাবা। যতদিন বেঁচে থাকবেন, আল্লাহ আমাদের যতদিন হায়াতে রাখবেন, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, যতদিন আল্লাহ পাক হায়াতে রেখেছেন থাকবেন, আল্লাহ রসুলের কথা শুনে আমরা জীবনটা শেষ করব। কোনো দাম নাই। যদি আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করতে পারেন, রাজি করতে পারি, তবেই সম্মান, কোনো দাম নাই। যতদিন বেঁচে থাকবেন নামাজ পড়বেন, যতদিন বেঁচে থাকবেন নামাজ পড়বেন। আমি মক্কা শরীফে ঘুরছি, মদিনা শরীফে ঘুরছি, আরবে ঘুরছি, বিভিন্ন আরবের এ সমস্ত জায়গায়, বিভিন্ন জায়গায়, রিয়াদ বলেন, দোহা, এসব জায়গায় ঘুরে বেড়াই, ঘুরছি, গেছি যখন ঘুরছি, খালি ঘুরেই যাচ্ছি, ঘুরছি, এত ভালো লাগছে, ঘুরছি, খালি ঘুরছি। গাড়ি নিয়ে নিলাম, আব্বাজান হুজুর কেবলার ভক্ত, সব অনেকজনের গাড়ি আছে, সব বড় দামি দামি গাড়ি। খবর পেয়েছে ভাইজান গাড়ি দিয়ে, কোনো খরচা নেই। খরচা যখন নেই, ওনারা চাই ঘুরেন, আমিও ঘুরছি। ইসলামের দেশ, নবীর দেশ, শান্তি লাগছে ঘুরে। এখানে মসজিদ, ওখানে মসজিদ, এত সুন্দর সুন্দর মসজিদ, এত ভালো মসজিদ, কি বিরাট মসজিদ। তা ঘুরে ঘুরে আমার অভিজ্ঞতা একটা হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। সবাই শুনবেন? সবাই শুনতে রাজি আছেন? আল্লাহ এদের এত সম্মান কেন দিয়েছে? যেখানে আমাদের গাড়ির ফুল ট্যাঙ্কি করতে গেলে কম করে 5,000 টাকা লাগে। বড় গাড়ি ফুল ট্যাঙ্ক করতে গেলে 5,000 টাকা লাগে। একটু ছোট গাড়ি যদি হয় 3,000 3,500 টাকা। আর সেখানে পেট্রোল পাম্পে গাড়ি দাঁড়াচ্ছে, 50 টাকা দিচ্ছে ট্যাঙ্কি ভর্তি। সারা দিন গাড়ি চলছে, ইঞ্জিন বন্ধ হয় না, এসি চলেই যাচ্ছে, এসি চলছে, সারা দিন চলছে, ভোঁ ভোঁ করে ইঞ্জিন। ওখানে কোনো গাড়ির ইঞ্জিন বন্ধ হয় না, 24 ঘন্টা হপ্তাকে হপ্তা গাড়ি চলছে, ইঞ্জিন চালু আছে, এসি চালু আছে। মানে ঘেমে 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 জমিন ভিজে গেছে, পানি গড়িয়ে যাচ্ছে, তবু স্টার্ট বন্ধ করার সময় না। স্টার্টটাকে বন্ধ করবে সে সময়টাও না। মানে কতটা বিলাসিতা বুঝতে পারছেন? 1 বছর 2 বছর 5 বছর একটা নতুন কার ইউজ করবে, বাকি মাঠের দিকে যেখানে সব গাড়ি ফেলার জায়গা আছে, আমাদের যেমন ক্যাচড়া ফেলে ওরকম গাড়ি ফেলা আছে। এই যে এত সম্মান, এত অর্থ, এত পয়সাওয়ালা এরা, এত এদের বাদশাহী ইজ্জত দিয়েছে কেন? আমার ঘুরে ঘুরে এক্সপিরিয়েন্স একটা হয়েছে। আমি যেখানেই যাই, মসজিদের ভিতরে ঢুকছি, ওখানকার আরবিয়ান যারা মানুষ, ছেলে মেয়ে মসজিদে আসছে, ওরা কিন্তু প্যান্ট শার্ট পরেনি, বোরকা ছাড়ে না, পর্দায় আছে। আর পুরুষগুলো জুব্বা। একটা আরবিয়ান মানুষ, ইসলামের দেশের মানুষের জুব্বা ছাড়া কাউকে আমি দেখি না। মাথায় পাগড়ি, জুব্বা, হাতে তসবিহ, প্রত্যেকটা মানুষ। আলহামদুলিল্লাহ বললেন না? নবী সুন্নত, ইসলামের উপরে কতটা ওরা মজবুত। প্যান্ট শার্ট পরতে দেখি না, সে 1000-এ 2টো বেরোবে কিনা সন্দেহ আছে। আরবিয়ান যারা, সব থেকে বড় আমাকে ভালো লাগলো কি জানেন?
এই জন্যই আল্লাহ এত এদের দিচ্ছে, অভাব নাই, অভাব নাই। আল্লাহ যত দামি খনি এদের দিয়েছে, গ্যাসের খনি, পেট্রোলের খনি, সোনার খনি, দুনিয়ার সব থেকে দামি জিনিস ইসলামের দেশকে আল্লাহ দিয়েছে। বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না? ওখানকার মানুষগুলো দেখছি নামাজ পড়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষ কোরআন শরীফ নিয়ে বসে গেল। আমার অভিজ্ঞতা এটা, কারণ যে মানুষটা কোরআন শরীফ পড়ে আল্লাহ তাকে বাদশাহী সম্মান দান করে। দুনিয়াতেও আল্লাহ বাদশা বানায়, আখিরাতেও আল্লাহ বাদশা বানায়। বললেন না সুবহানাল্লাহ? আমার অভিজ্ঞতা। এই জন্যই আল্লাহ এদের এত সম্মান দিয়েছে, এত পচায়, এত নষ্ট। আল্লাহ কম দেয়নি, কমতি রাখেনি, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। মানে কোরআন শরীফ এক পৃষ্ঠা সময় নাই, কিন্তু পড়ছি, সময় নাই, গাড়ির রেডি, অনেক দূর সফরে যাচ্ছে, কিন্তু নামাজ পড়ি এক পৃষ্ঠা, দু পৃষ্ঠা, 1 মিনিট 2 মিনিট কোরআন শরীফ পড়া হয়ে গেল, খুলে চলে গেল, গাড়ি দুটো পড়ি। আলহামদুলিল্লাহ বললেন না? আর আমরা মুসলমান, আমরাও তো মুসলমান, বছরে একটা রাত হয় কিনা সন্দেহ। লাইলাতুল বারাত, শবে বারাতে মনে হয় একটা রাত হয়েছে কি আল্লাহ পাক, আবার অনেকের হয়। ঠিক বলছি না ভুল বলছি? রোজার মাস, 1 মাস রোজা, সেই সময় হয়তো একটুখানি আমার ভাইদের কথা বলছি, বাপগুলো বলিনি, বাপগুলো মাশাআল্লাহ তো পরেজগার মানুষ, আল্লাহওয়ালা। এই ছোট ছোট ভাইগুলো বছরে 1 বার 2 বার 1 মাস হয় কিনা সন্দেহ। খবরদার ভুল করবেন না, ভুল করবেন না। আমার আব্বা, আমার ভাই, আমার বোন, আপনারা সবাই আমরা দাদা হুজুর কেবলার ছেলে মেয়ে, আমরা সবাই ফুরফুরা শরীফের মুরিদ, মুজাদ্দিদ জামানের সিলসিলার মানুষ। যতদিন বেঁচে থাকবেন আল্লাহ আল্লাহর রসুলকে আমরা রাজি করব। বলুন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন, সকলে বলুন আল্লাহ আমিন। আসুন, নবী পাক মদিনা শরীফে শুয়ে আছেন, আমরা এই বেহেশতের বাগানে সকলে দাঁড়িয়ে আমরা আমাদের নবী পাক হুজুর পাক রাসূলুল্লাহকে সালাম দেব। সকলে দাঁড়িয়ে জানি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা। নবী পাকের নামে সালাম, একটু ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, প্যার দিয়ে। মানুষ যেন পাগল বলে, পাগলটা কার? রাসূলুল্লাহ, নবীর পাগল। পাগল কার? জোরে বলো কার? রাসূলুল্লাহর পাগল। রাসূলুল্লাহর পাগল জন্য জীবন কোরবান করব, রাসূলুল্লাহর আশিক হয়ে কবরে ঢুকবো। বলুন ইনশাআল্লাহ। আসুন সবাই ভালোবাসা দিয়ে, প্যার, ভালোবাসা, মহব্বত দিয়ে হুজুরের নামে সালাম দেব, শুকরিয়া আদায় করব। আমরাই হলাম বিশ্ব নবীর উম্মত। আলহামদুলিল্লাহ বলে, জান উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ, সিনা চওড়া করে বলো আলহামদুলিল্লাহ, অহংকার নিয়ে বলো আমরা নবীর উম্মত। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। तेरे याद कमली वाले मेरे जीने का सहारा, अच्छी हूँ या मैं बुरा हूँ, आखिर हूँ तो मैं तुम्हारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम, मेरे आका कमली वाले, मेरे दिल में रहने वाले, मेरे आका कमली वाले, मेरे दिल में रहने वाले, मेरे दिल से अब न जाना
हे मदीने रहने वाले या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका मुझे दर पे दिल बुलाना मुझे इश्क भी पिलाना मुझे दर पे दिल बुलाना मुझे इश्क भी पिलाना मदनी मदीने वाले मदनी मदीने वाले या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका ताला अल बदरो अलैना मिन सनियतिल वदाई वजब सुकुरु अलैना मदा आलिल्लाह दाई या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका ताइफेर दुष्टो छेलेरा नबीके पागल बलिया मारिलो पाथर छुड़िया उठिलो आरोस कापिया या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका नबीजीर अब्बा अब्दुल्ला नबीजीर अम्मा आमेना नबीजीर दुदमा हालिमा नबीजीर रौजा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका या नबी 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 सलाम अलैका या रसूल सलाम कबरे থাকিব একা হাসরে উঠিব একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা সেথায় গিয়ে পাই যেন নূর নবীজি আপনার ইয়া নবী सलाम अलैका या रसूल सलाम सलावातुल्लाह अलैका जिब्राइल दिलेन जे आवाज खुले दाओ আসমানের দুয়ার এসেছেন নবীদের সারদার করিতেন আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই বসে।